প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে গঙ্গারামপুর ব্লকে অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিজেপি। বৃহস্পতিবার সন্ধে 5:30 নাগাদ গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়ায় শীতবস্ত্র বিলি কর্মসূচির আয়োজন করা হয়। শীতের কনকনে ঠান্ডায় এলাকার দুস্থ ও অসহায় মানুষদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দিয়ে মানবিকতার বার্তা দেন বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সহ সভাপতি অশোক বর্ধন, বিজেপি নেতা প্রদীপ সরকার, জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় ও গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা বলেন, অটল বিহারী বাজপেয়ীর আদর্শ ছিল মানুষের জন্য কাজ করা, সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের পাশে দাঁড়ানো। সেই আদর্শকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষজন। কর্মসূচি ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। মহিলাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা, যে ভাতা, সামান্যতম ভাতা, যে ভাতার দ্বারা একটা মহিলার কোনো কিছু হয় না। স্বনির্ভর দল, যে স্বনির্ভর দলের কথা আমরা জানি, সেই স্বনির্ভর দল সহ যে একাধিক যোজনা, সেটা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ীজির সময়কালে সেগুলো রচনা করা হয়েছিল। পূর্ণিমাদি কিছুটা অংশ বলেছে যে এই স্বনির্ভর দল মহিলাদের সশক্তিকরণের জন্য সেই স্বনির্ভর দলের সৃষ্টি। কিন্তু আমরা কি দেখছি, এই দলের সুযোগ সুবিধা কিছু তৃণমূল আশ্রিত কিছু মহিলাদের দ্বারা এটা পরিচালিত হচ্ছে। সমাজের সর্বস্তরের মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত আর থেকে যাচ্ছে। আমরা জানি যে বিপিএল, এপিএল, অন্তর্দয় যোজনা যা অটল বিহারী বাজপেয়ীজির সময় চালু হয়েছিল, কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গে এই যোজনার কোনো মূল্য নেই। আমরা কি দেখেছি, যারা উপভোক্তা তারা বিভিন্নভাবে তৃণমূল আশ্রিত। তৃণমূল করলেই আবাস যোজনার ঘর পাওয়া যাবে, তৃণমূল করলেই আর শৌচালয় পাওয়া যাবে, বিভিন্ন সুযোগ সুবিধা তৃণমূলের কাছে চলে যাচ্ছে। আমরা এও জানি যে পঞ্চায়েত ব্যবস্থা আর যে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থায় যে পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থায় 1998 সালের আগে আমরা কি জানি, সেই সময় কিছু সেইখানে গরিব মানুষের উন্নয়নের ক্ষেত্রে উপযুক্ত বা যে একটা ফান্ড, অর্থাৎ পঞ্চায়েতের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সেই অর্থে ছিল না। কিন্তু করে যে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থায় মাধ্যমে প্রচুর অর্থ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।